কম্বোডিয়া হচ্ছে আমাদের শ্রমিকের মজুরি কম। আচ্ছা, তুলনাটা কিসের সঙ্গে করবো? একটা অ্যাপারেল তো কম্বোডিয়া এক্সপোর্ট করে, ভিয়েতনামও করে, বাংলাদেশে করে। তাহলে বাংলাদেশের শ্রমিকরা মজুরি কম পায় কেন? কম্বোডিয়া বেশি পায়, ভিয়েতনাম বেশি পায় কেন? কি জাদুতে তারা বেশি মজুরি দিতে পারে? এটা একটা দিক। আমি বরং এই উত্তরটি একটু নিই জনাব রাকিবের কাছ থেকে। জনাব রাকিব, এই প্রশ্নের উত্তর দিন, কেন কম্বোডিয়া বা ভিয়েতনাম মজুরি বেশি পায়? প্রত্যেকটা কান্ট্রি, আমি একটু আগে বলেছি, প্রত্যেকটা কান্ট্রির লিভিং স্ট্যান্ডার্ডের সাথে তার এই বার্গেনটি তারা কিভাবে ক্রেতার সাথে করে, একটি দেশ হিসেবে কিভাবে ক্রেতার সাথে তারা এই বার্গেনটি করে রাষ্ট্র হিসেবে? এটা ক্রেতার সাথে একটা ন্যূনতম মজুরি ওই দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ডের সাথে তার ওই দেশের প্রত্যেকটি, এখানে ধরেন যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা, মজুরি বোর্ডে কারা থাকে? মজুরি বোর্ডে সরকার পক্ষ। জনাব রাকিব, আমার প্রশ্নটি হচ্ছে, আমি যে 5 টাকা দিয়ে আমেরিকায় আমার 60